ম্যাথ কোশ্চেন কেমন ম্যাথ কোশ্চেন কেমন জি লাগছে ভাইয়া, আপনাদের? ভালো হয়েছে। ভালো হয়েছে। ভালোই। আপনাদেরকে সলিউশন তো দেওয়া হয় না তাই না এখনো? জি না। আচ্ছা, ওই সলিউশনটা আমি আজকে বানাই দিয়ে দেবো, সমস্যা নেই। তো আচ্ছা, আজকের ক্লাস শুরু করা যাক। ক্লাস শুরু করার আগে বলে নিই, আজকের সেশনটা একটু ছোট হবে, কারণ আই হ্যাভ সামথিং আর্জেন্ট টু ডু। তো আজকে আমরা পড়বো হচ্ছে দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারটা। ঠিক আছে, দ্বিপদী বিস্তৃতি বা বাইনোমিয়াল এক্সপানশন। আচ্ছা, তো দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে স্যার আমরা প্রথমে একটু ফর্মুলা গুলো একটু রিভিউ করে নিই। সবাই একটু বলেন আমাকে। 1 + y⁴n, এটার জন্য স্যার আমরা এক্সপানশনটা কিরকম পাইছিলাম? 1 + ny প্লাস nc2 y² প্লাস nc3 y³ প্লাস ডট 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 ডট। যদি আমরা আরতম পদটা লিখি সেটা হচ্ছে ncr y⁴r, তাই না? আচ্ছা, আর মেন ফর্মুলাটা যেটা থেকে এই ফর্মুলাটা আসছে সেটা হচ্ছে x + y⁴n = nc0 x⁴n প্লাস nc1 x⁴n−1 ইন্টু y প্লাস nc2 x⁴n−2 y²। এভাবে যাইতে থাকবে। আমাদের তম পদটা কি ছিল? এনসিআর x⁴n−r ইন্টু y², তাই না? এতটুকু তো স্যার আমরা দেখে আসছি না মেইন ফর্মুলা গুলা? আচ্ছা, আপনাদের রেসপন্স শোনা যাচ্ছে না? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো এরপর একটা নতুন জিনিস, এটার সাথে হয়তো দেখছেন, অনেকে হয়তো দেখছেন, অনেকে হয়তো দেখেন নাই। আহ এই যে x⁴p প্লাস bx⁴q n এর বিস্তৃতিতে এর বিস্তৃতিতে r+1 তম পদে x⁴k থাকলে r pn সরি pn−k ডিভাইডেড বাই p−q। আচ্ছা, এটা বলতে কি বুঝাইছে স্যার? যদি না বুঝে থাকেন দাঁড়ান একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করি। ধরেন আপনাকে একটা কোশ্চেন দিলাম আমি, যে 2x² প্লাস 3x³ হোল টু দি পাওয়ার 9, এটার বিস্তৃতিতে এটার বিস্তৃতিতে x⁴22 পদটা আছে কিনা, এটা আমি আপনাকে কোশ্চেন করবো। সেক্ষেত্রে আপনি কিভাবে করতে পারেন দেখেন, যে এখানে x⁴22, তাহলে কে এর ভ্যালু কত স্যার? 22 না? আচ্ছা, আর এখান থেকে আমরা যদি এই ফর্মুলার সাথে যদি একটু কম্পেয়ার করে দেখতে পারি, তাহলে এখানে a এর ভ্যালু হচ্ছে 2, p এর ভ্যালু হচ্ছে 3, তারপর p এর ভ্যালু হচ্ছে 2, q এর ভ্যালু হচ্ছে 3, আর n এর ভ্যালু হচ্ছে 9, তাই না? আচ্ছা, তো এখান থেকে আমরা দেখবো যে আমাদের আর তম পদ মানে x⁴22 পদটা আছে কিনা। তাহলে আমরা আর এর ভ্যালুটা বের করি, যে ভাইয়া, আমরা একটু এখান উপরে থেকে নেবেন হালকা একটু উপরে। বুঝিনি। মানে একটু স্ক্রিনটা উপরে নেবেন মানে। আচ্ছা, স্ক্রিনটা উপরে নিবো, হ্যাঁ। দেখতে পাচ্ছেন এখন? জি, এখন ঠিক আছে। আচ্ছা, তো কি বলতে চাচ্ছিলাম, যে আমাকে এই যে এটার এক্সপানশন করতে বলছে, এটার এক্সপানশন x⁴22 পদটা আছে কিনা এটা আমার কাছে কোশ্চেন করছে। তো আমরা এই ক্ষেত্রে কিভাবে বের করি, যে আর 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 এর ভ্যালুটা ভ্যালিড আসে কিনা ওইটা চেক করি, তাই না? তো আর এর ভ্যালু বের করে একটা ফর্মুলা এখানে দিছি, ওই ফর্মুলাটা আমরা এখন ইউজ করব। তো দেখি, আর পি পাইছি 2, এন পাইছি 9, মাইনাস কে আসছে কত 22, ডিভাইডেড বাই পি আছে কত 2, আর কিউ আছে কত 2। এখান থেকে কত আসে স্যার? 9 × 2 = 18, -4 আসে উপরে আর নিচে আসে -1।
দ্যাট মিনস আর এর ভ্যালু আসছে 4। দ্যাট মিনস আর এর ভ্যালু যদি ভ্যালিড আসে তাহলে আমার x^22 আছে। তাহলে কততম পদে আছে স্যার? r+1 তম পদে, তাই না? স্যার আর এর সূত্রটা কি পি ইন্টু এন? p ইন্টু n মাইনাস কিউ, সরি পি এন মাইনাস কে ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তো এইভাবে আর কি, অর্থাৎ আমার এক্ষেত্রে আসছে ছিল কত, 4। দ্যাট মিনস 5তম পদে হচ্ছে আমার x^22 পদটা আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। আর এটা হচ্ছে জাস্ট আমি দেখাইলাম, মানে ইম্পর্টেন্ট মনে হয়েছে এই জন্য, মনে মনে রাখতে চাইলে রাখতে পারেন। যাই হোক, জি ভাইয়া। তো এরপর হচ্ছে আমরা এই বেসিক জিনিসটা তো তো জানি যে এক্স প্লাস বি হোল টু পাওয়ার এন এর এক্সপানশনে, কতটা পদ থাকে স্যার? টার্ম এন থাকে প্লাস কয়টা ওয়ান স্যার? n+1টা। n+1 +1। আচ্ছা, n+1টা। আর আমার এক্সপানশনে যদি n যদি জোর হয় সেক্ষেত্রে স্যার আমাদের মধ্যপদ কততম পদ হয়? কততম পদ হয় স্যার? n/2 + 1 তম পদ, তাই না? হাফ n+1। হ্যাঁ ঠিক আছে। সরি, মানে ঠিক আছে। হ্যাঁ। আর n জোর হইলে মধ্যপদ হচ্ছে n/2 + 1 তম পদ। আর জোর হইলে আমার তাহলে মধ্যপদ পাই কয়টা স্যার? একটা। আর n যদি বিজোড় হয় সেক্ষেত্রে স্যার আমরা মধ্যপদ পাই কতটা? প্রথমত পাই মধ্যপদ দুইটা। কোন কোনগুলো পদ? n+1/2 আর n+1/2 + 1 তম পদ। এই দুইটা পদ হচ্ছে আমরা মধ্যপদ হিসেবে পাই, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এটা গুলো মোটামুটি বেসিক কথাবার্তা। এবার আসি আমরা কিছু ম্যাথ দেখার চেষ্টা করি। আচ্ছা, আর আমরা বেসিক এই ফর্মুলাটা তো জানি না, এনসিআর এর ফর্মুলাটা কত? n ডিভাইড বাই r ইন্টু n-r, তাই না? হ্যাঁ, জি কেউ কিছু বলছিলেন? আচ্ছা, না ঠিক আর আছে। ওকে, আচ্ছা আপনারা কি এটা জানেন যে একটা ফ্যাক্টোরিয়ালকে অ্যাকচুয়ালি আমরা এই এই সিম্বলটা দিয়েও মাঝে মাঝে প্রকাশ করা হয়, কোশ্চেনে হয়তো দেখে থাকবেন। এটা এটা জেনে রাখেন যে, ক্যালকুলেটর আছে। হ্যাঁ সরি, এটা ক্যালকুলেটর, এটা ইউজ করা হয় কিছু কিছু হ্যাঁ ক্যালকুলেটরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু না, এই সিম্বলটা ক্যালকুলেটরে যেটা ইউজ করা হয় ওইটা হচ্ছে স্যার ভগ্নাংশ বোঝানোর জন্য। এই সিম্বলটা যেটা আছে ক্যালকুলেটরে এটা হচ্ছে স্যার ভগ্নাংশ বোঝানোর জন্য ইউজ করা হয়, নট ফর ফ্যাক্টোরিয়াল। ক্যালকুলেটর ফ্যাক্টোরিয়ালের আলাদা একটা সিম্বল আছে, ঠিক আছে? ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আচ্ছা। জি। আর এমনি যদি আপনাকে ধরেন কোশ্চেনে দিয়ে দিল, ধরেন আপনাকে কোশ্চেনে 3 ফ্যাক্টোরিয়াল এভাবে না দিয়ে ধরেন কোশ্চেনে এভাবে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে দিল, তার মানে আপনি কি বুঝে নেবেন? এটা হচ্ছে আমার ফ্যাক্টোরিয়াল সিম্বল, দ্যাট মিনস আমাকে 3 ফ্যাক্টোরিয়াল কত বের করতে বলছে, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা, আমরা কিছু কোশ্চেন করার চেষ্টা করি। ধরেন আপনাদেরকে আমি কোশ্চেন দিই, 3 + x × 1 - x⁸ এর বিস্তৃতিতে x এর সহগ কত? x এর সহগ কত? অপশন দিয়ে দিই, এর ভ্যালু ধরুন 4, বি অপশন ধরুন -9, ডি ধরুন -23। এটা একটু সবাই চেষ্টা করেন তো, কত আসে একটু জানান তো দেখি চ্যাট বক্সে।
আচ্ছা, তো ঠিক আছে, মোটামুটি দেখা যাচ্ছে সবাই কম বেশি চেষ্টা করছেন, অনেকে কারেক্ট আনসার করছেন। আচ্ছা, এটা একটু দেখি কিভাবে করা যেতে পারে। দেখেন, আমরা প্রথমেই যেহেতু আমাকে এক্সপানশনটা দিচ্ছে এবং আমার এক্স এর সহগ বের করতে বলছে, তাহলে আমাকে একটু এক্সপান্ড করাই লাগবে। তো কিভাবে করবো, ধরেন আমার এখানে থ্রি, আমি যেভাবে চিন্তা করবো যে 3 into 1, এটার সাথে 3 এর সাথে এটা একটা পুরোবার গুণ করব, এরপর এক্স এর সাথে গুণ করব। তাহলে কি কি হচ্ছে দেখেন, 3 into 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 8 প্লাস x into 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 8, তাই না স্যার? এখন এখান থেকে আমি যদি এটাকে একটু এক্সপান্ড করার চেষ্টা করি, 3 into 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 8, এটার এক্সপানশন কিরকম হবে স্যার? আপনারা জানেন, 1 মাইনাস 8x, তারপর হচ্ছে প্লাস, যাই হোক আমার তো আর লাগতেছে না, কারণ আমার এক্স এর সহগ জানতে চাইছি, তাই না? তাহলে আমার এটুকু নিলেই হইতেছে, আমার আর লাগতেছে না। ডট ডট দিয়ে দিলাম। তারপর ধরুন প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স এর জন্য আমাদের বেশি করা লাগবে না, এক্ষেত্রেও 1 মাইনাস 8x আসতেছে, তারপর বাকিগুলো আর লাগতেছে না। তো এরপর স্যার আমি যদি, আমার চাইছে এক্স এর সহগ, তাই না? তাহলে আমি এক্স যুক্ত এই 3 এর সাথে কত গুণ করলে আমার এক্স যুক্ত একটা টার্ম আসতেছে, এই -8x টা না? তাহলে আমি এটা লিখলাম -24x। আর এখানে এক্স এর সাথে কত গুণ করলে স্যার এক্স যুক্ত একটা টার্ম পাচ্ছি, জাস্ট এই 1 এর সাথে গুণ করলে হচ্ছে, তাই না? তো পাইলাম জি এক্স। আচ্ছা, তো এখান থেকে আমরা এক্স এর কোএফিসিয়েন্টটা পেয়ে যেতে কত স্যার? -23, তাই না? দ্যাট মিনস আমার অপশন ডি জি হচ্ছে ভাইয়া। কারেক্ট আনসার। আচ্ছা, ঠিক আছে। তো যদি স্যার আমাকে এখানে এক্স এর সহগ না বলে যদি স্যার এক্স কিউবের সহগ বের করতে বলতো, তখন আমরা কি করতাম, যে আমার এই এক্সপানশনটাকে আমার এক্স কিউব পর্যন্ত এক্সপান্ড করে নিতাম, এটাতেও সেম কাজ করতাম। দেন হচ্ছে স্যার এক্স কিউব যুক্ত যে টার্ম গুলো আছে ওইগুলো ফাইন্ড আউট করে ওইগুলো কোএফিসিয়েন্ট গুলো অ্যাড করে নিতাম, দ্যাটস দ্য থিং। আশা করি সবাই বুঝতে পারছেন। জি ভাই। আচ্ছা, আর এগুলো নিয়ে অত চিন্তা করার দরকার নেই, যে অত বড় এক্সপানশনও দিয়ে দিবে না আপনাদের, মানে করতে পারা হবে মোটামুটি, কম সময়ে করতে পারার মতো ম্যাথ দেওয়া হবে, এই আর কি। আচ্ছা, আর আচ্ছা, আপনারা যে এনসিআর এর ফর্মুলাটা পড়ছেন, এটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, এটা কি জানেন স্যার? n factorial by r factorial into n minus r factorial. জি জি, ওইটা তো হচ্ছে স্যার ফর্মুলা, এমনি ওইটা এই জিনিসটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, মানে কোনো সিগনিফিকেন্স n আপনারা কি জানেন? সংখ্যক ভিন্ন ভিন্ন পদ থেকে r সংখ্যক পদ বাছাই করা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি বলছি বিষয়টা, যে এনসিআর জিনিসটা হচ্ছে আসে আমাদের কম্বিনেটরিক্স পোর্শন থেকে, ম্যাথের কম্বিনেটরিক্স পার্ট থেকে। আপনারা ইন্টারে উঠলে হচ্ছে পারমিউটেশন কম্বিনেশন চ্যাপ্টারটা পড়বেন। তো ওই চ্যাপ্টারের আর কি একটা পার্ট, যে এনসিআর জিনিসটা হচ্ছে কম্বিনেটরিক্স। কম্বিনেটরিক্স জিনিসটা হচ্ছে যে এনটা জিনিস থেকে আমি আরটা জিনিস কত ভাবে নিতে পারি, ঠিক আছে? এই জিনিসটা বোঝায় হচ্ছে স্যার এনসিআর দ্বারা। তো আর পারমিউটেশনে হচ্ছে সেম জিনিস, জাস্ট রিপিটেড রিপিটেড থিং গুলো থাকে আর কি। ধরেন আপনি 3টা জিনিস থেকে 2টা জিনিস কত ভাবে নিতে পারেন, ধরেন 1 2 3। আচ্ছা, যাই হোক, এটা একটু অন্য অন্য ডিসকাশন দিকে চলে যাবে, তাও একটু দেখাই দিই। ধরেন 1 2 3 তিনটা নাম্বার থেকে, বা হ্যাঁ 1 2 3 স্যার, এই আপনাকে 3টা ডিজিট দিলাম 1 2 3, এই 1 2 3 দিয়ে স্যার আপনি কয়টা সংখ্যা বানাতে পারবেন, এটা হচ্ছে আমার কোশ্চেন। এই যে 3টা জিনিস থেকে ধরেন ধরে বললাম 3টা সংখ্যা থেকে 2টা সংখ্যা নিয়ে, 2টা ডিজিট নিয়ে আপনি কতগুলো সংখ্যা বানাতে পারবেন, এই জিনিসটা হচ্ছে স্যার কম্বিনেটরিক্স। তো এখানে বানাইলে ধরেন আপনি অনেকগুলো কম্বিনেশন বানাইলেন, ধরেন 23 32। তো এই বানানোর মধ্যে আবার যদি কমন যে বাস মানে কমন যে ডিজিট গুলো নিচ্ছেন, আপনি ধরেন 2 এখানে একবার নিচ্ছেন, এখানেও একবার নিচ্ছেন, 3 এখানেও একবার নিচ্ছেন, এখানেও একবার নিচ্ছেন, তো এই কমন টার্ম গুলো যদি বাদ দেওয়া হয়, সেটা হচ্ছে আমার পারমিউটেশন আসে, ঠিক আছে? যাই হোক, এটা এত আহামরি মাথায় নেওয়ার দরকার নেই, প্রেশার নেওয়ার দরকার নেই। যদি বুঝে থাকেন বুঝেন, আর তারপর না বুঝতে কোনো সমস্যা নেই। আচ্ছা।
আচ্ছা, এরপর স্যার আমরা আরেকটা ম্যাথ করে চাইলে, ধরেন দিলাম আমি পি প্লাস 1/p² হোল টু দি পাওয়ার 6, এটার কততম পদ পি বর্জিত। ঠিক আছে, তো এই ম্যাথ গুলো একদম ইজি, চাইলে আপনারা একবার ট্রাই দিতে পারেন আমি অপশন লিখতে লিখতে। আচ্ছা, আচ্ছা, তো একদম ইজি জিনিস, সেটা আমি দেখাই দিই। যে এক্ষেত্রে স্যার আমরা বেসিক্যালি কি করি, r+1তম পদটা বের করার চেষ্টা করি, তাই না? যে r+1তম পদটা আমরা বের করি, যে কি ফর্মুলা, টার্ম অফ r1 হচ্ছে যে স্যার NCR x টু দি পাওয়ার, সরি, যেটা প্রথম টার্ম আছে p টু দি পাওয়ার, আচ্ছা ভ্যালুই বসাতে, ধরেন 6 ইন্টু p টু দি পাওয়ার 6 - r ইন্টু 1/p², এটার জন্য হচ্ছে r। তাহলে স্যার এখান থেকে আমরা কি পাচ্ছি দেখেন, 6 এখানে 1/p² আছে, হোল টু দি পাওয়ার r আছে, তো এখান থেকে আমরা কি পাচ্ছি, p টু দি পাওয়ার -2r, তাই না? তাহলে p টু দি পাওয়ার 6 - r ইন্টু p টু দি পাওয়ার -2r, এখান থেকে আমরা পাচ্ছি কি, p টু দি পাওয়ার 6 - 3r ইন্টু 6cr। এখন খেয়াল করেন, যেহেতু আমাকে বলছে কততম পদ p বর্ধিত, মানে p বর্ধিত মানে p এর পাওয়ার থাকবে 0, তাহলে এখান থেকে আমরা এই 6 - 3rটাকে 0 বলতে পারি, 6 - 3r = 0। এখান থেকে আমার আর এর ভ্যালু আসছে স্যার 2, তার মানে কি আমার r+1, হুইচ ইজ থার্ড নাম্বার পদটা হচ্ছে আমার পি বর্ধিত। তো যারা যারা 3 লিখছেন সবাই কারেক্ট আনসার দিচ্ছেন, ধন্যবাদ। আচ্ছা, এবার একটা কোশ্চেন একটু দেখেন তো আপনারা এটা পারেন কিনা দেখেন। ধরেন একটা কোশ্চেন দিলাম 1 - 2x + x² হোল টু দি পাওয়ার 3n এর বিস্তৃতি, এর বিস্তৃতি পদ সংখ্যা 19 হলে পদ সংখ্যা 19 হলে n = কত? ঠিক আছে, আর অপশন দিয়ে দিই আপনাদের, চেষ্টা করেন।
আচ্ছা, তো দেখা যাচ্ছে মোটামুটি সবাই কম বেশি ভালোই উত্তর দিতে পারছেন। ঠিক আছে, আমি একটু দেখাই দিই। যে প্রথমত অনেকে এই ভুলটা করছেন যে এখানে স্যার আমরা জানি কি যে কোনো বিস্তৃতি স্যার পদ সংখ্যা হচ্ছে কত, n+1টা টার্ম থাকে। n+1টা টার্ম থাকে, তো আপনারা লিখছেন কি 3n+1 19। এখান থেকে স্যার n এর ভ্যালু বের বের করছেন কত, 18, 318। আপনার এখান থেকে n এর ভ্যালু বের করছেন 6, অপশন দিচ্ছেন বি। বাট এখানে একটু খেয়াল করবেন যে স্যার আপনাকে যে বিস্তৃতিটা দিছে, আমরা পড়তেছি কি স্যার, দ্বিপদী বিস্তৃতি পড়তেছি না। দ্যাট মিন্স কি আমার এই ব্র্যাকেটে আমার দুইটা টার্ম থাকবে, বাট এখানে তো স্যার আমার আছে তিনটা টার্ম, তাই না? তো আগে আমাকে এটাকে দ্বিপদী বিস্তৃতি বানাইতে হবে, দেন স্যার আমরা বাকি কাজ করতে পারবো। তো কিভাবে করা যায় দেখেন, এটা ইজিলি যাচ্ছে 1 - x² ফর্মুলায়। তাহলে 1 - x² হোল টু দি পাওয়ার 3n। এখান থেকে আমরা পাচ্ছি কি 1 - x হোল টু দি পাওয়ার 6n। এইবার আপনি বলতে পারেন যে স্যার এই বিস্তৃতির পদ সংখ্যা হচ্ছে 6n+1 19। এখান থেকে n এর ভ্যালু পাচ্ছেন কত স্যার, 3। আশা করি সবাই বুঝতে পারছেন যাদের ভুল হয়েছে। সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, এবারে আমরা আরো একটা কোশ্চেন করি। ধরেন কোশ্চেন দিলাম k - x/4 হোল টু দি পাওয়ার 7। এটার বিস্তৃতিতে k³ সহগ 35 হলে x ইকুয়ালস টু হোয়াট। আচ্ছা, এখানে একটা দ্বিপদী কোশ্চেন দেওয়া আছে যে এই k - x/4 হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃতিতে আমার k³ সহগ দেওয়া আছে 35। এখান থেকে আমাকে বের করতে বলছে x এর ভ্যালু কত। সবাই এই ম্যাথটা একটু ট্রাই করেন, আমি দেখি। ট্রাই করেন, আমি অপশন দিয়ে রাখি আপনাদের জন্য, দেখেন কি হবে উত্তর। আচ্ছা, এটাও দেখা যাচ্ছে মোটামুটি সবারই কম বেশি করার শেষ। ভালোই আনসার দিচ্ছেন আপনারা, কারেক্ট আনসার দিচ্ছেন। তো দেখি আমরা কি করি। দেখি এই বিস্তৃতির জন্য আমাকে বলছে k³ সহগ বের করতে, তাই না? তো আমরা জানি কি আমাদের n মানে r+1তম টার্মটা বের করা লাগবে।
তো আর প্লাস 1 তম পদটা হবে কত স্যার? 7 CR, যেহেতু আমাকে এখানে দিচ্ছে 7, k⁻7 মাইনাস r ইন্টু x/4 হোল টু দি পাওয়ার r। তো এখান থেকে দেখেন আমার আর এর ভ্যালু কত হইলে আমার k³ পাচ্ছি স্যার? 4 হলে পাচ্ছি না? হ্যাঁ। তো 4 হলে যদি k³ পাই, তাহলে দেখেন, তাহলে আমরা কি পাচ্ছি? 7c4 k³ x/4 হোল টু দি পাওয়ার 4। আচ্ছা, তো এখান থেকে দেখেন, যেহেতু আমাকে বলছে k³ এর সহগ 35, দ্যাট মিনস কি আমার এই পুরোটাই সহগ না স্যার? এই পুরোটাই বর্তমানে সহগ না স্যার? আচ্ছা, এই পুরোটাই যদি সহগ হয়ে থাকে, তাহলে আমাকে এটার ভ্যালু দিয়ে দিচ্ছে 35। আমি লিখতে পারি 7c4 x/4 হোল টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 35। আচ্ছা, তো এখান থেকে আমরা 7c4 এর ভ্যালুটা বের করি, 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 35 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তো এই ফ্যাক্টোরিয়াল থেকে তো স্যার আপনারা ক্যালকুলেশন, যদি আপনাদের ক্যালকুলেটর না থাকে সেক্ষেত্রে কিভাবে করতে হয় তো জানেন, তাই না? যে ধরেন আমার এখানে নিচে 4 ফ্যাক্টোরিয়াল আছে, 3 ফ্যাক্টোরিয়াল আছে, আমি যদি লিখি 7 × 6 × 5 × 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে কি কার কোনো আপত্তি আছে? যে 7 ফ্যাক্টোরিয়াল মানে কি 7 থেকে 1 পর্যন্ত, তাহলে 4 পর্যন্ত লিখলাম, মানে 5 পর্যন্ত লিখলাম, দেন 4 ফ্যাক্টোরিয়াল লিখলাম, এটা মানে হচ্ছে আমার 4 থেকে 1, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল নিচে 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল গেল, আর আমরা 3 ফ্যাক্টোরিয়াল ভ্যালু জানি 6, তাহলে এই 6 আর এই 6 গেল, তাহলে আসে 35। আচ্ছা, তো 7c4 এর ভ্যালু আসছে 35, x/4 হোল টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 35। এখান থেকে আমরা পাচ্ছি কি x⁴ ইকুয়ালস টু 4⁴। এখান থেকে আমরা পাচ্ছি x এর ভ্যালু +-4, তাই না? সবাই তো জি এভাবে ভাইয়া। উত্তরটা হ্যাঁ, কারেক্ট। জি। ওকে, তো এভাবে আর কি আসছে। তো যারা অপশন এ দিছেন তাদের উত্তরটা ঠিক হয়েছে। আর চ্যাটে হচ্ছে স্যার আহ আচ্ছা স্যার, ক্লাস বাদ দিয়ে চ্যাটে হচ্ছে আমরা অযথা কথাবার্তা না বলি, এতে অন্যরা ক্লাসে ডিস্ট্রাক্টেড ফিল করবে। আচ্ছা, ওকে, তাহলে আমার ক্লাস নিতে সুবিধা হয় আর কি। যাই হোক, তো আমরা লাস্ট আরেকটা কোশ্চেন দেখি। ধরেন দিলাম 2x + 3y হোল টু দি পাওয়ার 4 এর বিস্তৃতিতে সহগগুলোর যোগফল কত? এটা একটু সবাই ট্রাই করেন তো। ভাইয়া ইংলিশে একটু লিখলে হবে? আচ্ছা, বলতেছি যে 2x + 3y হোল টু দি পাওয়ার 4 এর এক্সপানশনে আমার কোএফিসিয়েন্ট গুলার সাম কত? কোএফিসিয়েন্ট আছে। জি জি জি। সরি। ভাইয়া বুঝছি বুঝছি। আচ্ছা।
স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্যার ডিসকানেক্টেড হয়ে গেছে। हर कोई बॉलिंग Who is fine? He is the host. मुर्शद भाई होस्ट how to guard the problem. अरे मुझे स्पैम करो ना फाहिम क्लास निबे बॉलिंग पर कोई फाहिम सर कोई ফাহিম, তোর হোয়াইট বোর্ড দেখা যায় না। सब ब्लैक कोई फाहिम सर কিছু শিখান না মোর্শেদ ভাইয়ের কোনো আইডিয়া নেই স্যার কোথায়। তোমাদের ওকে, আচ্ছা हेलो তোমাদের কি ক্লাসে? হ্যাঁ, ও আছে তো, স্যার তো আছে তোমাদের মনে হচ্ছে। কোনো সমস্যা হয়েছে? না ভাইয়া, স্যার अरे चला ডিসকানেক্টেড गया হয়ে फिर গেছে। डिस्कनेक्ट ও कर ঠিক আছে। এখন কি দাঁড়াও, এখন কি তোমাদের স্যার আছেন নাকি? আমি তো দেখি না। হ্যাঁ আছে তো, স্যার তো আছে এখন। जी এখন আবার হ্যাঁ তো ঠিক আছে তাহলে, ওকে গো হেড। হ্যাঁ আসসালামু আলাইকুম বাই। ভাই। হ্যাঁ খোদা হাফেজ তাহলে। হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, হচ্ছে কি সাডেনলি আমার কারেন্ট চলে গেছিল, কারণ ডিসকানেক্ট পেয়ে গেছিলাম। তো আপনারা দেখলাম আনসার করার থেকে বেশি অনলাইনে এখানে চ্যাট করতেছিলেন। আনসারটা কি করার চেষ্টা করছেন সবাই? জি ভাইয়া, করছি। তো আমি তো দেখতে পাচ্ছি না, চ্যাট কি বক্সে তো খালি এফবিআই ট্যাফবিআই কি সব যেন দেখা যাচ্ছে। আচ্ছা, আনসারটা তাহলে একটু লিখে দেন দ্রুত চ্যাট বক্সে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে।
আচ্ছা, তো আমরা দেখি আর কি, বিষয়টা দেখলাম সবাই কম বেশি ঠিক উত্তরে দিচ্ছেন। তো কিভাবে করছে আমরা জানি সবাই যে, আচ্ছা আপনারা কিভাবে করছেন আমাকে কেউ একজন একটু বলবেন যে কিভাবে করছেন স্যার? এর কি কোনো আমি শর্টকাট করছি। টেকনিক আছে? সরি, বলছি এর কি কোনো শর্টকাট টেকনিক আছে? আপনারা কিভাবে করছেন আমি আপনাদের প্রসিডিউরটা জানতে চাচ্ছি আর কি। আপনারা কি জাস্ট নন যেভাবে এক্সপ্যান্ড করছেন করছি, এক্সপ্যান্ড করে দেন এক্সপ্যান্ড সাম করে করছেন তাই কি? কোএফিসিয়েন্ট সাম করছি। জি জি, ও নর্মালি এক্সপ্লেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তাহলে একটা জিনিস বলি, আপনারা এ প্লাস বি হোল স্কয়ার এক্সপানশন কি জানেন স্যার? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাই না? জি তাই তো ভাইয়া। না? তাহলে এই ক্ষেত্রে যদি আমি স্যার কোএফিসিয়েন্ট গুলো সাম চাই তাহলে আপনি কত বলবেন? 1 প্লাস 2 প্লাস 1 কত স্যার? 4, তাই না? 4। আচ্ছা, এখন যদি স্যার আমি আপনাদের থেকে জিজ্ঞাসা করি এ প্লাস বি হোল কিউব এর জন্য আমার এই কোএফিসিয়েন্ট গুলো সাম কত, তাহলে আমি কত বলি? আগে এক্সপান্ড করি, এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, তাই না? 8। এখান থেকে 8। স্যার আমরা কোএফিসিয়েন্ট গুলো সাম পাচ্ছি কত? 1 3 3 প্লাস 1 8, তাই না? আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করুন স্যার, আমি যদি এখানে এই এক্সপানশনে এ এর ভ্যালু 1 আর বি এর ভ্যালু 1 বসাই, তাহলে স্যার আমার এই এক্সপানশনে কোন জিনিসটা বাকি থাকে? জাস্ট আমার কোএফিসিয়েন্ট গুলো বাকি থাকে না? কোএফিসিয়েন্ট গুলো বাকি থাকে না এখানে যদি 1 বসাই? জি ভাইয়া। আচ্ছা, তাহলে খেয়াল করেন যে আমি যদি এখানে a এর ভ্যালু 1 আর b এর ভ্যালু 1 বসাই, তাহলে আমার কোএফিসিয়েন্ট গুলো বাকি থাকতেছে না? তাহলে ওইটার সামটাই তো আমরা পাইতেছি, তাই না? তাহলে জি ভাইয়া। আমি যদি এখান থেকে ডিরেক্ট আমার কোএফিসিয়েন্টের সাম বের করতে চাই, আমি এখানে কি করব? জাস্ট a এর ভ্যালু পুট করব আর b মানে a এর ভ্যালু 1 আর b এর ভ্যালু 1 পুট করব। তাহলে কত পাচ্ছি স্যার দেখেন তো? 2 কিউব which is equals to 8। কেন করছে বুঝতে পারছেন সবাই? ও আচ্ছা আচ্ছা। আমার কি আরেকবার বুঝাই দেওয়া লাগবে? যদি কেউ না বুঝে থাকেন একটু জানান। সবাই কি বুঝছেন? আমি আরেকবার রিভিউ করে দিব। জি ভাই, বুঝছি বুঝছি। আচ্ছা, তো তাহলে এই জিনিস যদি আমরা বুঝে থাকি, তাহলে এই ম্যাথের জন্য আমার সেই জিনিসটা আমি কাজে লাগাতে পারি যে আমার যদি বলে যে এরকম একটা দ্বিপদী বিস্তৃতিতে সহগগুলোর মানে কোএফিসিয়েন্ট গুলো সাম কত, তাহলে আমি কি করব? জাস্ট ভ্যারিয়েবল গুলো সমান 1 করে দিব। তাহলে এখানে যদি ভ্যারিয়েবল 1 করে দিই, এখানে 1 করে দিই, থাকবে কত স্যার? 5 5 টু দি পাওয়ার 4, দ্যাট মিন্স হচ্ছে 25 স্কয়ার, দ্যাট মিন্স 625 আসে। দ্যাট মিন্স ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে স্যার, সবাই বুঝতে পারছেন এতটুকু? জি স্যার। আচ্ছা আচ্ছা, ফাহিম বলছিল আরেকবার দেখাই দিতে। ফাহিম বুঝছো? জি বুঝতে পারছো? জি। আচ্ছা, ঠিক আছে। তো মোটামুটি এতটুকুই দেখানো ছিল আর কি আজকে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট। আসসালামু আলাইকুম।